প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে 2024 ডিসেম্বর মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্র, তার উত্তর সহ আলোচনা। আমাদের নোট থেকে কত % প্রশ্ন কমন এসছে, নোটের পেজ নম্বর সহ এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, এটা পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2024। দেখে নাও, এই যে বেঙ্গলি, এম মানে মাধ্যমিক, ডি মানে ডিসেম্বর, এর মানে হচ্ছে নিউ সিলেবাস 2024, বাংলা প্রথম ভাষা নতুন পাঠ্যক্রম, সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। ঠিক আছে, যারা জুন 25-এ পরীক্ষা দেবে তারা দেখে নাও যে পরীক্ষার্থীদের প্রতি সাধারণ নির্দেশ কী থাকে, যে সকল পরীক্ষার্থীকে নিজের নাম, ক্রমিক নম্বর ও নিবন্ধ নম্বর উত্তরপত্রে লিখতে হবে। আর পরীক্ষার সময়ের প্রথম 15 মিনিট প্রশ্ন পড়ার জন্য, আর প্রশ্নের উত্তর যথাযথ হওয়া দরকার। ঠিক আছে, প্রতিটি উত্তরের প্রশ্ন সংখ্যা খাতায় সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল, অপরিচ্ছন্নতা ও অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে। প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে। বাকি বিষয়গুলোর পরীক্ষা যদি ভালোভাবে দিতে চাও, যারা এখনও নোট সংগ্রহ করনি, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা বাকি সাবজেক্টের নোটগুলো কিন্তু সংগ্রহ করতে পারো। তো চলো দেখো, প্রথমেই দিয়েছে 17খানা MCQ দিয়েছে। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলছে, গফুর কোন চটকলে কাজ করতে গিয়েছিল? উত্তর হবে অপশান খ, হ্যাঁ, ফুল বেড়ের চটকলে। ঠিক আছে, চলো নেক্সট। 1.2 এর প্রশ্ন, 25 বছর পূর্বে একবার আমি কলকাতায় এসেছিলাম। তো এখানে উত্তর হচ্ছে অপশান ক করবে 10। তখন লেখকের বয়স কত ছিল? উত্তর হচ্ছে 10-11 বছর ছিল। ঠিক আছে, 1.3 এর প্রশ্ন চলে আসো, কচুচুষির মাঠ কত ক্রোশ বিস্তৃত? অপশান খ লিখবে 4 ক্রোশ। 1.4 এর প্রশ্ন, বৃদ্ধা শেষ পর্যন্ত ট্রেনের, উত্তর হচ্ছে অপশান খ, ইন্টার ক্লাস কামরায় উঠলেন। 1.5 এর প্রশ্ন, প্লেটোর দরজায় লেখা ছিল সেখানে প্রবেশ নিষেধ তাদের। তো এটার উত্তর হচ্ছে অপশান গ লিখবে, যারা অঙ্ক জানে না। ঠিক আছে, চলো 1.6 দেখো, বাঙালির হিয়া অমিয় মথিয়া ড্যাশ ধরেছে কায়া। উত্তর এখানে অপশান ঘ লিখবে, নিমাই। 1.7 দেখো, আলোয়ে কুলায়ে তন্দ্রা ভুলায়ে গগন ভরিলোকে। এখানে কুলায় শব্দের অর্থ হলো অপশান খ লিখবে, পাখির বাসা। 1.8 এর প্রশ্ন, পাথর দিয়ে ড্যাশ বানাই কড়া রোদের নিচে। তো এখানে উত্তর হচ্ছে অপশান ক, শূন্যস্থানে বসাবে মূর্তি। 1.9 এর প্রশ্ন দেখে নাও, মধুহীন করোনাগো তব মন কোক নদে। কোক নদ কথার অর্থ, এটা হচ্ছে অপশান খ লিখবে, লাল বর্ণের পদ্ম। 1.10 এর প্রশ্ন, পেটে খিদের জ্বালা মেটাতে কি খাবো? অপশান ক লিখবে, ক্ষীর আর মালাই। 1.11 প্রশ্ন দেখে নাও, নি যুক্ত তেজ সন্ধিবদ্ধ পদটি হলো অপশান ক লিখবে, এটা নিস্তেজ। 1.12 দুটি ভিন্ন স্বরধ্বনির সমন্বয়ে যে ধ্বনি গঠিত হয় তাকে বলে, অপশান ক লিখবে, এটা মৌলিক স্বর। 1.13 দেখো, গল্প থেকে গপ্প ধ্বনি পরিবর্তনের যে নিয়ম হয়েছে। উত্তর হচ্ছে অপশান ঘ লিখবে, স্বরভক্তি। 1.14 কর্তা যার দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে ড্যাশ কারক বলে। অপশান ক, কর্মকারক বলে। 1.15 কণ্ঠ তালব্য স্বরধ্বনি দুটি হলো, অপশান গ লিখবে, এটা হস্যৌ আর হর্ষৌ। 1.16 দেখো, নশ্বর শব্দের অর্থ বিস্তার করো। উত্তর হচ্ছে অপশান ক একটা লিখবে, যা চিরস্থায়ী নয়। 1.17 সমাজ শব্দের অর্থ হলো, উত্তর লিখবে অপশান ক, সংক্ষেপ।
তাহলে আশা করি 17টা প্রশ্ন যারা আমাদের নোটের শর্ট প্রশ্নগুলো পড়ে গেছে তারা প্রত্যেকেই কমন পেয়েছো, 17 এখানে পাবে। ঠিক আছে, বাকি প্রশ্নগুলো দেখো। চলো 2.1-এর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এটা 1 নম্বর করে থাকে, দেখো 19 1 × 19 কিন্তু। ঠিক আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, দেখো এখানে ক, খ, গ, ঘ, উঙা দিয়েছে, 4টি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, এর মধ্যে যে প্রশ্নগুলোর উত্তর আমার জানা আমি সেগুলো তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি। যেমন ধরো কয়ের প্রশ্ন দেখো, স্পর্ধায় ন্যায় মাথা তোলবা ঝুঁকি বলতে কবি কি বুঝেছেন। ক্ষয়ের প্রশ্ন দেখো, শুনি টঙ্কার তাহার পিনাকে, এখানে পিনাকে শব্দের অর্থ হচ্ছে ত্রিশূল লিখবে। আর গয়ের প্রশ্ন, সেই ধন্য নরকুলে, লাইনটির তাৎপর্য বুঝে দাও। তাকে এটা প্রশ্ন বড় হবে যে লোকে যাকে ভালো নামেই নরকুলে ধন্য, শর্টে বললাম। ঘয়েরটা দেখো, বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষভে ঘটাবে সমন্বয়, কার কথা বলা হয়েছে এখানে। এটা তোমাদের কিন্তু বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। আর উমো থেকে নাও, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে, মেঘনাথকে বোঝানো হয়েছে। ঠিক আছে, 4টি বলে দিলাম। 2.2 দেখে নাও, এখানেও শর্ট প্রশ্ন দিয়েছে। তো না বাবা ঠাকুর ছোবো কেন, কে কার উদ্দেশ্যে বলেছে, এটা কিন্তু হবে মহেশ থেকে দিয়েছে। এটা কিন্তু গফুর তর্করতের উদ্দেশ্যে এই কথাটা বলেছিল। আচ্ছা, এখানে ক্ষয়টা দেখো, স্মিত হাস্যে বৃদ্ধ বললেন, বৃদ্ধ কি বললেন, আর এটা তোমাদের সেই দুর্দাম থেকে দিয়েছে। গয়টা দেখো, জলছত্র কে প্রতিষ্ঠা করেছিলেন, এটা হচ্ছে শ্রীমন্ত বিশ্বাসের বাবা তারাচাঁদ বিশ্বাস হবে। ঘয়েরটা দেখো, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, কে কার উদ্দেশ্যে একথা বলেছিল, এরূপ বলার কারণ কি। আবার চলে আসো 2.3-এ, এখানেও দেখো 3টি প্রশ্ন এখানে করতে হয় কিন্তু। ঠিক আছে, 2.3, আমি পঞ্চম বর্ষীয় হইলাম, এই আমিকে তিনি কোথায় কার পাঠশালায় পড়েছেন। তো এটা হবে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এটা বলা হয়েছে যে আমিকে। আর বীরসিংহ গ্রামে তিনি থাকতেন, আর কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় তিনি পড়াশোনা করতেন। ঠিক আছে, একটা বলে দিলাম। ক্ষয়টা দেখো কি বলেছে, শিশু রামতনুর পাঠারম্ভ কোন পাঠশালায় হয়েছিল, ঠিক মনে এটা আমার। গয়েরটা দেখো, অবলা বসু চিতর দর্শন কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল, সব কমনই আছে সব। আর এটা হচ্ছে তোমার ভ্রমণ কথা পত্রিকা হবে। ঠিক আছে, আর ঘ, আমরা সমাজের অর্ধাঙ্গ, আমরা কারা, প্রাবন্ধিকের নাম লেখো। চলে আসো এবারে 2.4-এ দেখো কি বলেছে, উপসর্গ অনুসর্গের একটি করে উদাহরণ দাও। উপসর্গ তোমার উপসর্গ আমি দেখো লিখে দিলাম, এটা অ লিখবে, আর অনুসর্গটা লিখবে দিয়ে। কারক ও বিভক্তির মধ্যে পার্থক্য লিখতে হবে। সন্ধি সমাসের মধ্যে 2টি পার্থক্য লেখো। নৌযুক্ত ইক সন্ধিবদ্ধ পদটি লেখো, কি হবে এটা বলতো, নাবিক হবে। আচ্ছা, উমারটা একটি সমার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও। চ উপমান কর্মধারের উদাহরণ দাও। এক কথায় প্রকাশ করো। চোখের কোণ, এটা উপাঙ্গ হবে। আচ্ছা, বর্গীর জ, দুধে ছানা হয়, এটা কিন্তু প্রত্যেক কারক ও বিভক্তি নির্ণয় করো। ঝ দেখো, স্কুল থেকে স্কুল, ধ্বনি পরিবর্তনের কোন রীতি লক্ষ্য করা যায়। আর ইঙো দেখো, বর্ণ বিপর্যয়ের উদাহরণ দাও। ঠিক আছে, আচ্ছা একটি সমার্থক দ্বন্দ্বের উদাহরণ দাও। চিঠিপত্র, চিঠিও পত্র হবে। আর ছয়টা উপমান কর্মধারা হচ্ছে তোমার তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। বাকি দেখো বড় প্রশ্নগুলো আমাদের নোট থেকে কোথায় কমন এসছে, আমি তোমাদের পেজ নাম্বার সহ এখানে লিখিয়ে দেবো, তোমরা মিলিয়ে নেবে। দেখো 3.1, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে নেবে। আমি পেজ নাম্বার বলে দেবো যে কোন প্রশ্নগুলো আমাদের নোট থেকে কমন এসছে। কয়েক প্রশ্নটা, আমি হাসতে ভুলে গেছি মা, কবি এরূপ বলার কারণ ব্যাখ্যা করো, এই প্রশ্নটি আমাদের নোটে ছিল না, এটা কমন আসেনি। ক্ষয়ের প্রশ্ন দেখো, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে, উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো আমাদের যে নোট নিয়েছো সেই নোটের পেজ 60, কোশ্চেন নাম্বার 2, এই প্রশ্নটা একদম হুবহু রয়েছে।
তাহলে একটি লিখতে বলেছো, তোমরা একটি কিন্তু কমন পেয়ে গেছো। তাও চলে আসো 3.2, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক, এ লজ্জা আমি কোথায় রাখবো, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এটা কিন্তু আমাদের নোটে নেই। ক্ষয়ের প্রশ্নটা, সন্দীপন পাঠশালার ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। এটা তোমাদের সীতারামের শিক্ষকতা থেকে দেওয়া হচ্ছে, সীতারামের শিক্ষকতা থেকে দেওয়া হচ্ছে আমাদের নোটের পেজ 23, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, চলে আসো 4 দাগে। দেখো, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি বলেছে, দেখো, এদেশের বুকে 18 সুখ নেবে কবির এরূপ প্রার্থনার কারণ ব্যাখ্যা করো। দেখো, পেজ 75, কোশ্চেন নাম্বার 2, মিলিয়ে নেবে, ঠিক আছে। খ, কালবৈশাখী কবিতায় কালবৈশাখীর রুদ্র রূপের পরিচয় দাও। দেখো, আমাদের নোটের পেজ 66, কোশ্চেন নাম্বার 2। দুটো প্রশ্নই কিন্তু নোট থেকে এসেছে। 5 প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কয়েকটা, দুধের দাম গল্পের নামকরণের সার্থকতা সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নোটের পেজ 29, কোশ্চেন নাম্বার 1। শুধু মিলিয়ে নাও। খ, মহেশ গল্পের জমিদারের শোষণের চিত্র নিজের ভাষায় লেখো। নোটের পেজ 10, কোশ্চেন নাম্বার 3। দেখো, দুটোর মধ্যে একটি লিখতে বলছে, দুটোই কিন্তু কমন এসছে। 6 নম্বরের প্রশ্ন, এই 6 নম্বরের যে প্রশ্ন, দেখো তোমাদের ওই যে আমাটির ভেবু যে রয়েছে, ওখানে অজস্র প্রশ্ন রয়েছে কিন্তু, ঠিক আছে। তাই এখান থেকে দুটো প্রশ্ন আমাদের নোটে কিন্তু ছিল না, ঠিক আছে। দেখো, আমি তোমাদের সামনে যে রিভিউ দিচ্ছি আজকে, এই বাংলা প্রশ্নপত্রের উত্তর সহ এত অনেস্ট রিভিউ দিচ্ছি। যেগুলো পরীক্ষা এসছে আমি দেখিয়ে দিলাম পেজ নম্বর সহ, যেগুলো আসেনি সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো 7 দাগের প্রশ্ন চলে আসো। কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 দুগুণে 10। কয়ের প্রশ্নটি, এই প্রশ্নটি সাধারণত আমার নোটে নেই, ঠিক আছে, অর্থাৎ কয়েকটা কমন নেই। কিন্তু ক্ষয়ের যে প্রশ্নটি রয়েছে, দেখো, সেকালের বাল্য শিক্ষা ব্যবস্থা ও শাস্তিদান পদ্ধতি সম্পর্কে শিবনাথ শাস্ত্রী যে বিবরণ দিয়েছেন তার পরিচয় দাও। তো এই প্রশ্নটি তোমরা আমাদের নোটের পেজ 39 আর কোশ্চেন নাম্বার 1 পাবে। গয়েরটা, বিদ্যাসাগরের পিতামহের নাম ও তার চরিত্রের বৈশিষ্ট্য লেখো। এটা হচ্ছে পেজ 36, কোশ্চেন নাম্বার 1 এর উত্তর। দেখো, এখানে দুটো করতে বলেছিল, দুটোই কিন্তু কমন পেয়ে গেলে। চলো 8.1 এখানে কিছু ব্যাকরণ দিয়েছে, উত্তরে আমি বলেছি তোমাদেরকে। দেখো, রাম বনে ফুল পাড়ে, এটা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি লিখবে। খ, রমা সোমাকে চিঠি লিখেছিল, কর্মকারকে কে বিভক্তি। গ, সুন্দরবনে বাঘ আছে, অধিকরণকারকে এ বিভক্তি। ঘ, কমল লাঠি দিয়ে সাপ মারলো, এটা হচ্ছে করণকারকে এ বিভক্তি হবে। আর উঙ্গ, দেখো, তিল থেকে তেল হয়, এটা হচ্ছে অপাদানে এ বিভক্তি হয়েছে। দেখো 8.2, প্রবাদ প্রবচনগুলি বাক্যে প্রয়োগ করো। আমি যা সাজেশন দিয়েছিলাম আশা করি তোমরা পড়ে গেছো এবং এগুলো সবকটাই কিন্তু কমন পেয়েছো। 8.2, 8.3, 9 দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, একদম ইজি দিয়েছে, এটা তো অবশ্যই করেছো তোমরা। আচ্ছা, 10 দাগের তোমরা দেখো কি বলেছে। 10 দাগের কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো দেখো, আমি তোমাদের সাজেশনে কোনো রচনা দিইনি, কিন্তু এখানে 10.1, 2, 3টের মধ্যে একটি করতে হবে। দেখো, ভাব সম্প্রসারণ করো। মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের 3 নাম্বারে এইটাই কিন্তু রয়েছে, তাই না? আচ্ছা, অথবা যদি দেখে নাও, যারা শুনো মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তো দেখো, অথবাটা আমাদের সাজেশনে ছিল না, কিন্তু যে কোনো একটি করতে হবে। আশা করি তোমরা এটা প্রত্যেকেই কমন পেয়েছো এবং করেছো। আচ্ছা, 11 থেকে চলে আসো। দেখো, কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে তোমরা লেখো। 4টে এখানে দেখো রচনা দিয়েছে, যে কোনো একটি করতে হবে, যে কোনো একটি কিন্তু এখান থেকে করতে হবে। এবং আমি তোমাদের যে রচনা দিচ্ছিলাম সেখান থেকে দেখো, প্রতিদিনের জীবন বিজ্ঞান, সাজেশানের একদম 1 নম্বর কোশ্চেনটাই কিন্তু কমন এসছে, তাই না? ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা, আমাদের সাজেশানের 5 নম্বরের আর রয়েছিল। তোমার প্রিয়
কবি, এটা আমাদের সাজেশনের তোমার প্রিয় কবি সাজেশনের 9 নম্বর কোশ্চেনে ছিল। তাহলে দেখো, আশা করি তোমাদের বলতেই পারি যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে সব কিছুই তোমরা কমন পেয়েছো এবং বাকি সাবজেক্টগুলো এইভাবেই তোমরা কমন পাবে। যারা এখনও আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারোনি, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করো। প্রতিটি সাবজেক্টের পরীক্ষা এইভাবে তোমাদের হবে এবং যারা পরবর্তী 2025-এ পরীক্ষা দেবে তারাও কিন্তু সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে স্বল্প মূল্যে তারা পরীক্ষার 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস এবং মডেল সেটের উত্তরগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পাবে। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।